আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের আচরণ, চিন্তাভাবনা এবং কাজ দেখে আমরা প্রায়ই অবাক হই। তারা যেন জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পান। তারা কেন আলাদা? কি তাদের বুদ্ধিমত্তার মূল রহস্য? আজ আমরা জানব বুদ্ধিমান ব্যক্তিদের 20টি লক্ষণ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর উদাহরণ। চলুন শুরু করা যাক। প্রথমত, জিজ্ঞাসু মনোভাব। বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় প্রশ্ন করেন, কেন এবং কিভাবে, এবং তারপর সেই উত্তর খুঁজতে মন দিয়ে কাজ করেন। উদাহরণ হিসেবে নিউটনের কথা মনে আছে? আপেল গাছ থেকে আপেল পড়তে দেখে সাধারণ মানুষ হয়তো ভাবতো, এই তো আপেলটি মাটিতে পড়েছে। কিন্তু নিউটন সেই ধারণা থেকে গভীরে গিয়ে গবেষণা করেন এবং আবিষ্কার করেন মহাকর্ষণ সূত্র। এই প্রশ্ন করার প্রবণতাই অন্যদের থেকে তাকে আলাদা করে দিয়েছিল। তাই যাদের জিজ্ঞাসা করার স্বভাব আছে তাদের মধ্যে জ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, দ্রুত মানিয়ে নেয়ার ক্ষমতা। পরিবর্তনকে ভয় না পেয়ে জ্ঞানী ব্যক্তিরা তা গ্রহণ করেন এবং নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেন। উদাহরণ হিসেবে ইলন মাস্কের মতো উদ্যোক্তা প্রতিটি ব্যর্থতাকে মানিয়ে নিয়ে সফল কৌশল বের করেছেন। স্পেসএক্স এর মতো প্রত্যেকটি উৎক্ষেপণেই তার মানিয়ে নেওয়ার দক্ষতা প্রমাণ করে। তৃতীয়ত, একাকিত্ব উপভোগ করা। বুদ্ধিমান মানুষ একাকিত্বকে ভয় পান না, বরং তারা এই সময়টাকে কাজে লাগান। উদাহরণ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নির্জন পরিবেশে নিজের চিন্তা সৃজনশীল কাজে লাগিয়েছেন। তার একাকিত্বই তাকে অনুপ্রাণিত করেছে বলে তিনি মনে করেন। তাই বুদ্ধিমান মানুষরা একাকিত্বকে ভয় পায় না, বরং তা উপভোগ করে। চতুর্থত, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা। আবেগ নয়, বিবেক আসল। বুদ্ধিমান ব্যক্তিরা আবেগকে নয়, বরং যুক্তিকে অগ্রাধিকার দেন। উদাহরণ হিসেবে মহাত্মা গান্ধী উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শান্ত ছিলেন। তার অহিংসা আন্দোলনেই তার আবেগ নিয়ন্ত্রণের প্রতিফলন। 5. উদ্ভাবনী চিন্তা। বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণ বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখেন এবং তারা উদ্ভাবন করেন। উদাহরণ হিসেবে স্টিভ জবসের আইফোনের মাধ্যমে প্রযুক্তির নতুন যুগ তৈরি করেছিলেন। তার উদ্ভাবনের চিন্তাভাবনার কারণেই আজ অ্যাপল বিশ্বব্যাপী সফল একটি ব্র্যান্ড। তীব্র পর্যবেক্ষণ ক্ষমতা। বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় চারপাশের জিনিস ভালোভাবে লক্ষ্য করেন। আমরা সকলেই তো অনেক কিছু দেখি, কিন্তু কে ঠিকভাবে খেয়াল করি? যারা বুদ্ধিমান তারা সব সময় চারপাশের জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে এবং পর্যবেক্ষণ করে। উদাহরণ হিসেবে বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোম তার পর্যবেক্ষণ ক্ষমতার জন্যই অজানা তথ্য খুঁজে বের করত। বাস্তব জীবনেও অনেক বিজ্ঞানী এই দক্ষতা ব্যবহার করে সফল হয়েছেন। সুতরাং তীব্র পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন মানুষ মাত্রই জ্ঞানী। বই পড়ার প্রতি আগ্রহ। বুদ্ধিমান ব্যক্তিরা জানেন বই তাদের জন্য জ্ঞানের নতুন দরজা খুলে দেয়। উদাহরণ হিসেবে ডক্টর এপিজে আব্দুল কালাম জীবনের প্রতিটি ধাপে বই পড়াকে গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন যে বই পড়া মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। এছাড়াও বিভিন্ন জ্ঞানী গুণী কবি সাহিত্যিক বই পড়ার প্রতি আগ্রহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। শ্রোতাও শিখতে আগ্রহ। আপনি দেখবেন আপনি জ্ঞানী গুণী এবং বিচক্ষণ বা বুদ্ধিমান হিসেবে যাদেরকে জানেন, আপনার আশেপাশের সবাই অনেক বেশি নম্র এবং ভদ্র। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা জানেন তারা সবকিছু জানে না এবং শেখার কোনো শেষ নেই। তাই তারা অত্যাধিক নম্র-ভদ্র হয়ে থাকে। উদাহরণ হিসাবে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, "আমি জানি, আমি কিছুই জানি না।" এই বিনয় এবং শেখার আগ্রহই তাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করেছিল। সহানুভূতিশীল মনোভাব। জ্ঞানী এবং বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিরা সবসময়
অন্যের অনুভূতি বুঝতে এবং সাহায্য করতে আগ্রহী। উদাহরণ হিসেবে মাদার তেরেসা তার জীবন উৎসর্গ করেছিলেন অসহায় মানুষের জন্য। তার এই সহানুভূতিশীল মনোভাব তাকে আজও স্মরণীয় করে রেখেছে। এছাড়াও আমরা দেখে থাকি জ্ঞানী গুণী ব্যক্তিদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থা। ভুল থেকে শেখা। জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা ভুলকে ব্যর্থতা মনে করেন না, বরং এটি শিক্ষা হিসাবে নিয়ে তারা সামনে এগিয়ে যান। আপনি দেখে থাকবেন বিভিন্ন সফল ব্যবসায়ী এবং জ্ঞানী গুণী ব্যক্তিগণ তাদের জীবদ্দশায় অনেকবার ব্যর্থ হয়েছেন। উদাহরণ হিসেবে থমাস এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি ১,০০০টি পদ্ধতি শিখেছি যা কাজ করে না। এই মানসিকতাই তাকে সফল করেছে। তুচ্ছ বিষয়ে জড়িত না থাকা। বুদ্ধিমান ব্যক্তিরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেন এবং তুচ্ছ বিষয় এড়িয়ে চলেন। উদাহরণ হিসেবে একটি সফল ব্যক্তি তাদের সময়কে সঠিক কাজে ব্যবহার করেন। তারা গুজব বা অর্থহীন বিতর্কে জড়ান না। অর্থাৎ বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিরা সব জায়গায় নাক গলান না, চুপচাপ থাকেন। কৌতূহল এবং সৃজনশীলতার সমন্বয়। বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তিদের মধ্যে শিশুদের মতো কৌতূহল এবং অসাধারণ সৃজনশীলতা থাকে। উদাহরণ হিসাবে লিওনার্দো দা ভিঞ্চি একই সঙ্গে চিত্রশিল্পী, বিজ্ঞানী, উদ্ভাবক ছিলেন। তার কৌতূহল এবং আগ্রহ আমাদেরকে অনেক সুন্দর উপহার দিয়েছে এবং তাকে স এখনো বেঁচে রেখেছে। তাছাড়া লিওনার্দো দা ভিঞ্চি পাখির উড়াকে পর্যবেক্ষণ করে হেলিকপ্টার বা বিমানের মডেল তৈরি করেন, যা আমাদের সমাজে বা আমাদের জাতির জন্য এখনো সবচেয়ে বড় বৈজ্ঞানিক উপহার। মজার রসবোধ। জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা সবকিছু সিরিয়াস ভাবে নেন না। মাঝে মাঝে হাস্যরস তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। উদাহরণ হিসেবে আলবার্ট আইনস্টাইন তার মজার কথাগুলো দিয়েও মানুষকে অনুপ্রাণিত করতেন। তার রসবোধ তার ব্যক্তিত্বের একটি অংশ ছিল। এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় হাস্যরস করে কথা বলতেন। গভীর চিন্তাশীলতা। বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিরা যে কোনো কাজ করার আগে সেটি নিয়ে গভীরভাবে চিন্তা করেন। উদাহরণ হিসেবে রবীন্দ্রনাথের প্রতিটি লেখা তার সৃজনশীলতার পরিচয় বহন করে। তার সৃষ্টিশীল চিন্তা তাকে সাহিত্যে জায়গা দিয়েছে। এছাড়াও গভীর চিন্তা করে আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন এবং আরও অনেক বিজ্ঞানী সফল হয়েছেন। সমস্যা সমাধানে দক্ষতা। বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে একটি সুযোগ হিসেবে দেখেন। সমস্যাকে তারা ভয় পায় না। সাধারণ মানুষ যেমন কোনো সমস্যা আসলে হতাশ হয়ে পড়ে, জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা তা সুযোগ হিসাবে নেয় এবং সৃষ্টিশীলভাবে সৃজনশীল সমাধান করেন। উদাহরণ হিসেবে মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করেছিলেন একটি প্রয়োজন মেটাতে, যা বিশ্বব্যাপী যোগাযোগের ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তীব্র যুক্তি বিশ্লেষণের ক্ষমতা। বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিরা যে কোনো বিষয়ে যুক্তি দিয়ে চিন্তা করতে ভালোবাসেন। উদাহরণ হিসেবে আলবার্ট আইনস্টাইন বা নিউটনের কথা বলা যেতে পারে। আলবার্ট আইনস্টাইনের তথ্যগুলো তার গভীর বিশ্লেষণে এবং যুক্তির একটি ফল। সময় ব্যবস্থাপনায় দক্ষতা। আমরা কে না জানি সময়ের গুরুত্ব অপরিসীম। এ নিয়ে অনেক উক্তি আছে বা অনেক কথা আছে। সময়ে গুরুত্ব দাও, সময়ে করিও না হেলা। এই পারপাসে জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা জানেন কিভাবে সময়কে কাজে লাগাতে হয়। উদাহরণ হিসাবে বিল গেটস তার দিন পরিকল্পনা করে চলেন যাতে তার সময়ের সর্বোচ্চ ব্যবহার করা যায়। এছাড়াও ইলন মাস্ক এবং যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা সব সময় সময়কে গুরুত্ব দিয়ে চলেন।
তাদের প্রতি সেকেন্ডে অনেক টাকা বা অনেক ইনকাম হয়। এজন্যই তারা সময়কে আরো বেশি গুরুত্ব দেন। উদার মনোভাব। জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে প্রশংসা করেন। আমরা দেখে থাকি সাধারণত নির্বোধরা মানুষের সাফল্যে ঈর্ষান্বিত হয়, হিংসা করে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা তা করে না। উদাহরণ হিসাবে ওয়ারেন বাফেট সবসময় তার সহকর্মীদের প্রশংসা করতেন এবং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করতেন। সামনের দিকে নজর দেয়া। ভাবুন তো, থমাস আলভা এডিসন বা টেসলা যদি কখনো ভাবতো যে তারা বারবার ব্যর্থ, সেটা নিয়ে যদি তারা পড়ে থাকতো, তাহলে কি তাদের আজকে সাফল্য, বিদ্যুৎ কিংবা বৈদ্যুতিক বাল্ব আমরা কি দেখতে পেতাম? সুতরাং জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা অতীত নিয়ে পড়ে থাকে না, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যান। উদাহরণ হিসাবে বলা যায়, জেফ বেজোস তার প্রতিটি ব্যর্থতাকে ভুলে গিয়ে ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগী হয়েছেন, যার ফলে আজ অ্যামাজন পৃথিবীর অন্যতম সেরা কোম্পানি। ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া। জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা জীবনের ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পান। বিখ্যাত লেখক টলস্টয় তার লেখায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে জীবনের আনন্দ খুঁজে পেয়েছিলেন। এই ছিল বুদ্ধিমান মানুষ বা জ্ঞানীগুণী ব্যক্তিদের 20টি লক্ষণ। আপনার মধ্যে কয়টি রয়েছে? যদি 1টি বা 2টি লক্ষণও থাকে, তবে জানবেন আপনি সম্ভাবনাময়। আর এই জ্ঞানগুলো চর্চা করেন, আপনি আরো এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন লক্ষণটি আপনার মধ্যে বেশি প্রতিফলিত হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনুপ্রেরণা ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।